নমস্কার। আগের ভিডিওতে আমি তৃতীয় পুত্র তথা দত্তক পুত্র সম্পর্কে আলোচনা করেছি, আর এই ভিডিওতে চতুর্থ পুত্র তথা কৃত্রিম পুত্র সম্পর্কে আলোচনা করব। মহর্ষি মনু তার মনু সংহিতা নামক গ্রন্থের নবম অধ্যায়ে এই চতুর্থ তথা কৃত্রিম পুত্র সম্পর্কে বলেছেন, সদৃশম তু প্রকুর্যাৎ ইয়ং গুণদোষ বিচক্ষণম পুত্রম পুত্রগুণৈর্যুক্তম স বিজ্ঞেয়শ্চ কৃত্রিমঃ। অর্থাৎ কৃত্রিম পুত্র সেই সন্তান যাকে তার গুণ, চরিত্র বা যোগ্যতা দেখে কোনো ব্যক্তি নিজের পুত্র রূপে গ্রহণ করেন। এখানে জন্মসূত্র প্রধান নয়, বরং ইচ্ছাকৃত স্বীকৃতিই প্রধান। অর্থাৎ তিনি স্বাভাবিকভাবে জন্মগ্রহণকারী নন, বরং ঘোষণার মাধ্যমে পুত্ররূপে স্বীকৃত। অনেকে দত্তক পুত্র এবং কৃত্রিম পুত্রকে এক মনে করেন, কিন্তু এদের মধ্যে পার্থক্য হল দত্তক পুত্র পিতামাতা কর্তৃক অন্যের কাছে দান করা, কিন্তু কৃত্রিম পুত্র হল কোনো ব্যক্তি নিজেই কোনো সন্তানকে তার পুত্ররূপে গ্রহণ করা। এখানে কোনো আনুষ্ঠানিক দান কর্ম আবশ্যক নয়। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমাদের এই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আমাদের পাশে থাকুন।